প্রয়োজনে ভিক্ষা করব, কিন্তু মিলাদ বেদাত করব না। অনেকে নিজের সম্মান, পদমর্যাদা, সম্পদ এগুলোর উপর ভয় করে বলছে তার দরকার নেই। আমার কাছে বহু ভাই বলেছেন যে শেখ, আমরা যদি এই যে সম্মিলিত মুনাজাত সালাতের পরে যদি মুনাজাতটা করে দেয় তাহলে আপনারা সবচেয়ে বেশি খুশি হতেন, ঠিক না? আপনারা বলতেন যে সাইফুল্লাহ ভাই একটা ভালো মুনাজাত করে দিলেন, কিন্তু মুনাজাত করে না। এখন আপনারা বলতেছেন যে আমার কয়েকজন বলতেছে সে করলে অসুবিধা ঠিক, আমাদের মনের মধ্যে একটু ভালো লাগে আর কি, কিন্তু সে তো জানে না আসলে। আমাকে অনেক ভাই আলেম, অনেক ইমাম, অনেক খাতিব তারা টেলিফোন করে বলতেছে সাইফুল্লাহ ভাই বলে আমরা তো আপনি বলেন যে এটা যে বেদাত, কোনো সন্দেহ নেই, আমরাও জানি বেদাত, কারণ হানাফি ওলামায়ে কেরামও এটা বেদাত ফতোয়া দিয়েছেন, আর সবাই এটাকে বেদাত ফতোয়া দিয়েছেন, এটা বেদাত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত মসজিদের মধ্যে করতেছে তারাই, আমরাই। তো ভাই এটা করেন কেন? বলছে নইলে তো আমাদের চাকরি থাকবে না। হক কবুল করতে আমার অবস্থানটা কোথায় চলে গিয়েছে? আমি আমার চাকরির সুবিধার জন্য, আমি আমার সম্মানের সুবিধার জন্য, এগুলোর জন্য আমি হককে না বিসর্জন দিতে রাজি আছি। কিন্তু আমি একজন ব্যক্তি দাঁড়িয়ে প্রথম বলে আসছিলাম, আজকেও বলছি, একেবারে যখন বাংলাদেশে আসি তখনও বলছি যে প্রয়োজনে ভিক্ষা করব, কিন্তু মিলাদ বেদাত করব না। আজকের দিন আবার সেটা দ্বিতীয়বার রিনিউ করে নিলাম। বুঝতে পেরেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন আমল করবেন না যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে লঙ্ঘন করে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিয়ামতের দিন দাঁড়াতে পারবেন না। সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যে আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করে দিয়েছে। তখন আপনি কঠিন অবস্থার মুখোমুখি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমরা যেন হিদায়াতকে হিদায়াত হিসেবে গ্রহণ করতে পারি, হককে হক হিসেবে গ্রহণ করতে পারি, এবং হক কবুল করার ক্ষেত্রে যে প্রতিবন্ধক রয়েছে, যে বাধাগুলো রয়েছে, সে বাধাগুলো যেন, আর অনেকগুলো বিষয় রয়েছে আলোচনা করতে পারিনি, সেই বাধাগুলো যেন আমরা সবগুলো বর্জন করে যেখানেই থাকুক না কেন, হক যেখানেই থাকুক না কেন, যেই জায়গায় থাকুক না কেন, আমার কাছ থেকে গ্রহণ করতে হবে এটা শর্ত নয়। যে জায়গায় থাকুক না কেন হক যেটা, সেটা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।